হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো উপর থেকে এসে এখন দরজা খুললাম, দিয়ে আগে নিচের বেডশিটটাকে ঝেড়ে নিচ্ছি। অনেক দিন তুলে বেডশিটটাকে ঝাড়া হয়নি, তো বেডশিটটাকে ঝেড়ে নিচ্ছি। তারপর বেডশিটটা পেতে দেবো, দিয়ে নিচে পরিষ্কার করে ওপরে যাব, দিয়ে ওপরে গিয়ে ওপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আজকে এটা হচ্ছে শনিবারের ভিডিও। ছেলের স্কুল ছুটি, তো ছেলে বাড়িতেই আছে, তার জন্যই একটুখানি তাড়াহুড়ো করে নিচেরটা পরিষ্কার করি, তারপর ওপরে করব, দিয়ে যদি ওকে সকাল টাইমটা একটু পড়াতে বসাতে পারি এই চিন্তায়। তো এখন আমি নিচে বেডশিটটাকে গুছিয়ে দিলাম, আর তারপর ঘর দোরগুলো ঝাড়ঝাঁটা দিয়ে নেবো। দিয়ে তারপর একটুখানি, এটা রাত্রেবেলায় আমি ঘরগুলোকে ভালো করে মুছে নিই, কিন্তু সকালবেলা ভাবলাম যে তাড়াতাড়ি করে দেরি হবে বলে একটুখানি ন্যাতা নিয়ে নেবো। কিন্তু রাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, ভালো করে ঘর দোর মুছে রেখেছিলাম। তো শনিবার যেহেতু নিরামিষ খাই আর শুক্রবার আমিষ, তো সে কারণে আগে ঘর বারান্দাগুলো আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে আগে মুছে পরিষ্কার করে রাখি। আর তা নয় তো ঘর বারান্দাটা কেমনই যেন গন্ধ করে, তো সে কারণেই আমি সব মুছে রেখে দিয়েছিলাম। দিয়ে আজকে সকালবেলা একটুখানি খালি ন্যাতা দিয়ে নেব, আর দিয়ে ফ্রিজটাকেও ঝেড়ে মুছে নিলাম, দিয়ে জিনিসগুলো ঠিকঠাক করে রেখে দেবো। আর আমি সবগুলো ঠিকঠাক করে ঝেড়ে মুছে নিচ্ছি, নিয়ে তারপর ঝাড়ঝাড়টা দিয়ে ন্যাতা দেবো। আর আমি সব থেকে বড় প্রিয় জায়গায় যাব বলতে বাবার বাড়ি যাব। আর ছেলেও খুব জেদ করছে মামার বাড়ি যাওয়া বলে। তো ছেলে যেহেতু স্কুল ছুটি নেই, তো বেশি দিনের জন্য নয়, 7-8 দিনের জন্য যাব। দিয়ে তার জন্যই সব কিছু পরিপাটি করে গুছিয়ে রেখে যাব। আর যেগুলো আমার প্রয়োজন নয় সেগুলোকে ঢুকিয়ে যাব। আর তা নয় তো এই 8-9 দিনে আমার যা যা আছে সব বাইরে রাখলে নোংরা হয়ে যায়। তো সব কিছুই আমি একটু পরিপাটি করে যখনই যাই তখনই গুছিয়ে যাই। আর নোংরা হওয়ার কারণ সব কিছু আমার মতো তো করে আর কেউ এখানে পরিষ্কার করবে না, তার কারণেই সব কিছু একটু দেখে শুনে পরিষ্কার করে যাই, যাতে করে আমাকে ডবল খাটতে না হয়। কিন্তু আমাকে খাটনি সেই একই রকম খাটতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বারান্দাটাও, ঘরটা নামিয়ে নিলাম, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এগুলো ঝাড়ঝাড়টা দিয়েই পরিষ্কার করে রেখে দেবো। দিয়ে তারপরে যতটা ভাবি যে দেখি ঝুলটুলগুলো যতটা পারি টেনে টুনে পরিষ্কার করে দিয়ে যাই, তাহলে আর 8-9 দিন আর বেশি নোংরা হবে না, এসে আমাকে অত খাটতে হবে না। তো সে কারণেই আমি একটু মাকড়সার ঝুল থাকলে সেগুলোকে দেখে দেখে একটু করে টেনে নিচ্ছি আর পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে তারপর ঘরেরগুলো সব পরিষ্কার করে চলে এলাম। দিয়ে রগ উঠোনটাও একটু ঝাড় দিয়ে নেবো। দিয়ে তারপরে ঝাড় দিয়ে সেগুলোকে আবার পরিষ্কার করে উপরে যাব। আর জল আসবে 6:30টায়, জল টাইম করে জলটাকে তুলে নিয়ে তারপর যাব। আর জলটা না ভরলে আবার জল চলে যাবে। দিয়ে আর তারপরে আমি সারাটা দিন খাবার জল টল যা থাকে আমি সকালবেলা তুলে নিই। আর সারাটা দিন আমার সেরকম করে জল তুলতে হয় না, শুধু যেই জলটা জমে সেগুলো তো স্নান টান করা সেটা আলাদা, রান্না করার জল আর খাওয়ার জলটা আমি ডিরেক্ট জল থেকে যেটা পাই সেটাই তুলে নিই। আর তার কারণেই সকালে জলটা তুলে নিই। তো আমি সব পরিষ্কার করে উপরে চলে এলাম, দিয়ে ছেলেকে ডাকলাম, ছেলেকে ডেকে উপরে ওকে পাঠিয়েছি, নিচে গেল। দিয়ে আমি বললাম যে তুমি তাহলে খাও, আমি ওকে হরলিক্স আর বিস্কুট দিলাম, দিয়ে যে তুমি খাও, আমি উপরটা পরিষ্কার করি। তো আমি উপরে চলে এলাম, এসে এখন মশারিটা তুলে নিচ্ছি, দিয়ে ঘর দোরগুলো বিছানাগুলো ভালো করে গুছিয়ে নেবো, দিয়ে মুছে নেবো। আর তারপর ছেলেকে একটু পড়াতে যদি বসাতে পারি, তো ওকে বলছি যে তুমি খেয়ে এসে একটু পড়ো আর আমি কাজ করি, কিন্তু ও শোনার পাত্র নয়। তো আমি এখন সবগুলো পরিষ্কার করে নিয়ে তারপর স্নানে যাব। আর একটুখানি ঝুল হলে সেগুলোকে আমি একটু করে টেনে নিই। এই যে খাটের উপর থেকে সিলিংয়ে একটুখানি ঝুল 1-2 মাকড়সা হয়েছে, তো সেগুলোকে টেনে টেনে পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে আমাকে আর এসে খাটতে না হয়। কিন্তু জানি না কি হবে। তো 8-9 দিনে নোংরা তো হবেই, কারণ 8-9 দিন যদি কেউ এক নাগাড়ে পরিষ্কার না করে তো সেটা তো নোংরা হওয়ারই কথা, তো নোংরা তো হবেই। তো আমি সব একটু মাকড়সার ঝুলগুলো টেনে টুনে নিলাম, দিয়ে তারপর বেডশিটটাকে ঝেড়ে পেতে দেবো। আর জানি না আমরা চলে যাওয়ার পর ও উপরে শোবে না নিচে শোবে, ঠিক নেই, জানা নেই। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো এই দেখো ও বিস্কুট আর হরলিক্স খেয়ে চলে এসছে উপরে। দিয়ে আমি বললাম দাঁড়াও আমি বিছানাটাকে ছেড়ে নিই, দিয়ে এখানে এসে বসো, দিয়ে তুমি
পড়া করো আর আমি কাজ করি। তো ওকে আমি এইভাবেই পড়াই আর কাজ করি। ওকে খাটের মধ্যে বসিয়ে দিই, দিয়ে ওকে পড়তে দিই আর লিখতে দিই, আর আমি একটু করে কাজ করি আর ওকে দেখিয়ে দিই। তাছাড়া না হলে বাড়িতে থাকলে ওকে সকালবেলা করে আমি পড়াতে পারি না, এত কাজের চাপ থাকে। তো এক সময় মনে হয় সকালে ওর মর্নিং স্কুলটাই ভালো, বাড়িতে থাকলে এমনিতেও পড়া হয় না তেমন করে, আর স্কুলে গেলে বরঞ্চ স্কুলে একটু করে পড়ার মধ্যে চর্চার মধ্যে থাকবে। আর বাড়িতে এলে দুপুরবেলাও একটুও পড়তে যায় না, একবারে সে রাত্রেবেলা পড়ে। তো আমি অতটা প্রেশার ক্রিয়েট করি না যে পড়তেই হবে। তো তার কারণে ওকে স্বাভাবিকভাবেই ওকে বড় করাই, কারণ আজকালকার দিনে স্বাভাবিকভাবে একটা বাচ্চা বড় হওয়াটা ভুলেই গেছে, এত চাপ এত প্রেশার। তো আমি চাই না যে আমার ছেলে একটু প্রেশার দিই বা প্রেশার পড়ুক। তো সে কারণে ওকে যতটুকু ওর নেওয়ার ক্ষমতা আমি ততটুকুই দিই। তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাটের বিছানা গোছানোও কমপ্লিট। দিয়ে ওকে আমি বললাম তাহলে তুমি এখন একে চন্দ্রটা লিখো, আর ও 1 থেকে 100 অবধি একে চন্দ্র লিখে দেয়। কিন্তু যদি আমি অগোছালো করে বলি যে 55 কত 58 কত, তাহলে সেটা ওই পারে না, ভুলে যায়। তো সে কারণে ওকে আমি বলছি যে আজকে তাহলে এভাবে লেখো। তা আমি বলছি আর ওকে ওইভাবে লিখতে বলছি, আর ও লিখছে, আর আমি খাটের তলাটা ঝাড়ঝাঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু মুছে নেবো, কারণ বুঝতেই পারছো যে আমি যাব বলে আরও ভালোভাবে এগুলো পরিষ্কার করে যাচ্ছি, আর তা নয়তো আরও নোংরা হবে বেশি করে। আর সে কারণে খাটের তলা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে বার করে নিলাম। দিয়ে এখন মুছে নেবো, আর যা জিনিসপত্র ছিল সবগুলোই একটু করে গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা মেয়ের বাবার বাড়িতে যেতে খুব আনন্দ হয় বা খুশি হয়, আর আমার থেকেও বেশি খুশি আমার ছেলে মামা বাড়ি যাবে বলে। তো আর আমি যাব ঠিক, আমি ততটাই খুশি, কিন্তু যখন ভাবি এসে আবার আমাকে 1.5 গুণ কাজ করতে হবে, তখন আমি খুব দুঃখী আত্মা হয়ে যাই, কারণ খাটনিটা আমাকে তখন বেশি খাটতে হয়। তো যাই হোক, সেই কারণেই আমি আরও ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে সব ঝাড় দিয়ে ঘরটা আগে মুছে নিলাম, তারপরে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর বারান্দাটা মুছে নেবো, আর যা কাচাকুচি আছে সবগুলো করে নেবো। তো এখন আমি কাচাকুচি করে স্নান সেরে চলে এলাম, দিয়ে কাপড়টাকে মেলে দিচ্ছি। আর তারপর আমি ছেলেকে বলছি তাড়াতাড়ি করে রান্নাবান্না সারি, দিয়ে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আবার ব্যাগটা গুছিয়ে নিই, কারণ আমাকে তো অনেকটাই জার্নি করে যেতে হয়। তার ফলে আমার আগেই সব কিছু গুছিয়ে রাখতে হয়, আর ভোর 3টের সময় উঠতে হবে। দিয়ে তার জন্য বেরিয়ে যাব, আর তখন গোছানোর টাইম পাবো না। তো সে কারণেই খাওয়া দাওয়া করে আমি সব গুছিয়ে নিচ্ছি। আর ও স্কুল ব্যাগটাও কেচে দিয়েছিলাম, দিয়ে ওটাও নিয়ে যাব, ব্যাগ 3টে বই নিয়ে যাব। তো আমি স্নান সেরে কেচে কুচিয়ে আমি ঠাকুর প্রণাম সেরে নিয়েছি, একটু ফুল দিয়েছি, দিয়ে এসে আজকে রান্না করেছি। তো আজকে সব নিরামিষ, ডাল করেছি মেথির শাক বেগুন দিয়ে, আর টমেটোর চাটনি, আর ফুলকপি আলুর তরকারি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।